আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহিল আকরামাল্লাযী আল্লামা বিল কলাম ওয়া আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম ফাসুবহানাহু লা ইমতিনানুহু সাহিবুহু বিল লিসানি ওয়া লা বিল কলাম। নাশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু نشهد أن سيدنا سندنا حبيبنا وطبيبنا وطبيب قلوبنا محمد صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا تحسبن الله غافلا عما يعمل الظالمون إنما يؤخرهم ليوم تشخص فيه الأبصار. صدق الله العظيم. সর্বপ্রথম সেই মহান মুনিবের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে বড় ভালোবেসে জুমার দিনে পবিত্র মুহররম মাসে জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে জুমার পূর্ব মুহূর্তে মসজিদে সমবেত হয়ে আমলের নিয়তে কিছু কথা বলার এবং শোনার তৌফিক যে মহান মুনিব দান করলেন, ওই মহান মুনিবের দরবার শুকরিয়া আদায় করে সবাই বলে আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম পাঠ করি মানবতার মুক্তির দিশারি সাইয়্যিদুল মুরসালিন আশরাফুল আম্বিয়া খাতামুন নবিয়্যিন মুরুদুল আল বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের উল্লেখযোগ্য সূরা ইব্রাহিম থেকে 42 নম্বর আয়াতে মুকাদ্দাসা তেলাওয়াত করেছি। এরই আলোকে বর্তমান সময়ের পরে সংক্ষিপ্ত পরিসরে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। ইসলামের ইতিহাসে বা মহাগ্রন্থ আল কুরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন 12টি মাসের কথা উল্লেখ করেছেন। এই 12টি মাসের ভিতরে 4টি মাস পবিত্র বলে ঘোষণা করেছেন। তার ভিতরে একটা মাস হলো মুহররম মাস। আমরা সেই মুহররম মাসের উপনীত হয়েছি প্রথম সপ্তাহে, নাকি? তো মুহররম মাস আমাদের মাঝে আসে আর চলে যায়। আমরা এর থেকে কিছু শিক্ষা নিইনি। শিক্ষা না নেওয়ার কারণে আমাদের ব্যক্তিগত পরিবর্তন হচ্ছে না, জাতীয় পরিবর্তন হচ্ছে না, রাষ্ট্রীয় পরিবর্তন হচ্ছে না। মুহররম থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। মুহররম কি নিয়ে আসছিল আমাদের মাঝে, মুহররম মাসে কী ঘটে গেছে। আমরা তো শুধুমাত্র অনেক কিস্সা কাহিনীর কথা শুনি, আশুরার কথা শুনি, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনের কথা শুনি, ওনার শাহাদাত বরণের কথা শুনি, এগুলো তো আছেই। এছাড়া মুহররমের উদ্দেশ্য কি, সেই উদ্দেশ্য সম্পর্কে কিছু কথা বলবো। এই মুহররম মাসের যেটা উল্লেখযোগ্য দিন, যেটা আশুরা বলা হয়, মুহররমের 10 তারিখ যেটা বলা হয়, এই দিনকে কেন্দ্র করে আমাদের দেশের ইতিহাস, ইসলামের ইতিহাস সহ অন্যান্য বিধর্মীদের ভিতরে অনেক অপপ্রচার আছে, অনেক মিথ্যা কথা, বানোয়াট ভিত্তিহীন কথা লেখা আছে, যেগুলো আমরা অনেক সময় আমাদের সামনে যখন বিষাদ সিন্ধু পড়লে অনেক লোক কেঁদে ফেলতো যে না জানি কি। কিন্তু আসলে বিষাদ সিন্ধুর ভিতরে ওটা একটা উপন্যাস, সাহিত্যর ভিতর অনেক মিথ্যা কথা ঢুকানো, সঠিক কথা না। আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের ভিতরে বলছেন যে জালিমরা যা করছে, ওয়ালা তাহসাবান্নাল্লাহ গাফিলান, আল্লাহ রাব্বুল আলামিন এই সম্পর্কে গাফেল না, অমনোযোগী না। জালেমরা যা করে আল্লাহ রাব্বুল আলামিন এটা দেখে। ইন্নামা ইয়াখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার, আল্লাহ রাব্বুল আলামিন জালেমদেরকে সময় দিয়েছে, অবকাশ দেয় ওই পর্যন্ত যে পর্যন্ত তাদের চোখের পাতা নড়ে, অর্থাৎ মৃত্যু পর্যন্ত জালেমদেরকে সময় দেয়। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মৃত্যু দিয়ে পাকড়াও করে কি না? করে। আমরা কিছুদিন আগে দেখেছি এই বাংলার জমিনে জগদ্দল পাথরের মতো এক স্বৈরাচারী শাসক ইয়াজিদের উত্তরসূরি বসেছিল। তিনি মনে করেছিল যে আমি আর এখান থেকে নামবো না। থাকতে কি পেরেছে? থাকতে পারে নাই। জালেমরা যা করে আল্লাহ রাব্বুল আলামিন এই সম্পর্কে অনভিজ্ঞ বা গাফেল না, তিনি অমনোযোগী না। আল্লাহ পাক এটা দেখে, তাদেরকে অবকাশ দিয়েছে। আমরা যেটা দেখি আমরা জানি যে ইসলামের ইতিহাসে
যে কারবালার যে প্রান্তরের যে ঘটনা, আশুরার যে ঘটনা, এটা একটা মর্মান্তিক ঘটনা। এর থেকে মুসলমানদের জন্য হৃদয় বিদারক ঘটনা আর আছে বলে আমার জানা নাই। আর এই যে ঘটনাটা, এই ঘটনার পর থেকে মুসলমানেরা, মুসলিম সম্প্রদায়ের লোকেরা যারা, এরা দুইটি ভাগে বিভক্ত হয়ে যায়। কয়টি ভাগে? দুটি ভাগে বিভক্ত হয়ে যায়। আজকেরাও বাংলাদেশ নয়, তামাম পৃথিবীতে এই দুই ভাগ মুসলমান বসবাস করে। একটা হলো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার উত্তরসূরি, আর একটা হলো ইয়াজিদের উত্তরসূরি। বুঝছেন কথা? যারা ইয়াজিদের পক্ষ অবলম্বন করে যারা এখনও পৃথিবীর জমিনে চলে, এরা হলো ইয়াজিদের উত্তরসূরি। আর যারা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মত অবলম্বন করে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মত অনুসরণ করে চলে, এরাই হলো হুসাইনি মুসলমান। বুঝছেন কথা? আমরা কি ইয়াজিদি মুসলমান হব নাকি? এখনও ক্ষমতার পালাবদল হয়নি। যারা দুর্নীতি, অনাচার, অবিচার, জুলুম, নির্যাতন, অত্যাচার, স্টিম রুলার মানুষের পরে চালাচ্ছে, এরা কাদের উত্তরসূরি বলেন তো? এই পৃথিবীর বুকে মুসলমানদের পরে যে নির্যাতন, যে জুলুম করেছেন ক্ষমতা কেন্দ্রিক, ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য, ইয়াজিদ থেকে আর কেউ করে নাই। অর্থাৎ এখন থেকে যারা ওর পর থেকে যারা এই কাজগুলো করবে, ক্ষমতা টিকানোর জন্য মানুষের পরে জুলুম করে অত্যাচার করবে, অত্যাচারে স্টিম রুলার চালাবে, মানুষের পরে মিথ্যা মামলা দেবে, মানুষকে ঘর ছাড়া করবে, বাড়ি ছাড়া করবে, এরা হলো ইয়াজিদের উত্তরসূরি। আর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি আল্লাহ এদের সম্পর্কে আমি গাফেল না, ইন্না আযাবি লাশাদীদ, আমি এদের জন্য কঠিন শাস্তি রেডি করে রেখেছি, আমার ধরাটা খুব শক্ত, আমি যখন ধরবো তখন কিন্তু ছাড় দেব না। তাহলে মুসলমানেরা কয় ভাগে বিভক্ত হয়ে গেল? দুই ভাগে বিভক্ত হয়ে গেল। এই দুই ভাগে বিভক্ত হয়ে যাওয়ার পরে আর এই যে কারবালার যে বিষয়টা, এই কারবালা কেন্দ্রিক যে ঘটনা, এই কারবালার বিষয়টা ছিল অন্য কোনো বিষয় না, কোনো বংশ কেন্দ্রিক বা দল কেন্দ্রিক নয়, এটা ছিল ক্ষমতা কেন্দ্রিক। কি? ক্ষমতা কেন্দ্রিক। ক্ষমতাকে, সত্যকে সমাজে প্রতিষ্ঠার জন্য কোরআনের রাজ্যকে, মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের জন্য আজকেরাও আমরা যারা আছি, মাদানীনগর মাদ্রাসা থেকে আসছে ছাত্ররা, আপনার দিনের দাওয়াত দেওয়ার জন্য, দিনের দাওয়াত দেওয়ার জন্য নামাজের পরে বলা হয় ইমান এবং আমলের বয়ান হবে, আপনারা বসেন, অনেক ফায়দা হবে। কেউ বসে, কেউ বসে না, চলে যায়। কিন্তু এই যে ইয়াজিদি শাসন ক্ষমতা, এই ইয়াজিদি শাসন ক্ষমতা, আমরা যে ইতিহাস পড়ি, এই ইতিহাসটা লেখা হয়েছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ওয়াফাতের কারবালার প্রান্তরে ঘটনার 200 বছর পর। কত বছর পরে? 200 বছর পরে লেখা হয়েছে। লেখার পরে 200 বছর পরে যখন লেখা হয়েছে, তখন কিন্তু সেই যুগের লোক ছিল না। মানুষ শুনে, লোককে শুনতে 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 এক এক কায়দায় লিখেছে। কেউ হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দায়ী করেছেন, কেউ ইয়াজিদকে দায়ী করেছেন। এইভাবে করতে করতে আমাদের কাছে যে ইতিহাস আছে, এই ইতিহাসগুলো রয়েছে। তো এই জন্য জালেমদের বিরুদ্ধে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যদি আপোষ করতেন, যদি সঠিক কথা না বলতেন, হক কথা যদি জালেমদের বিরুদ্ধে না বলতেন, ওনাকে কারবালার প্রান্তরে 50 থেকে 73 জনের কথা পাওয়া যায় ইতিহাসে, এই লোকগুলো শাহাদাত বরণ করতে হতো না। ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমের ভিতরে বলেছেন যে হক কথা বলতে কণ্ঠ আড়ষ্ট করা যাবে না, হক কথা গোপন করে দাওয়াতি কাজ করা যাবে না। কার কথা? আল্লাহর কথা। আল্লাহ বলছেন, ও ইমাম সাহেব ও খতিব সাহেব, তুমি যদি হক কথা গোপন করো, হক কথা গোপন করো, হক কথা গোপন করে যদি দাওয়াত দাও, দাওয়াত দিয়ে যদি তোমার ইমামতি টিকায় রাখো, তোমার দাওয়াতি কাজ টিকায় রাখো, তাহলে তুমি যা অর্থ নিয়ে যে বাজার করবে, যা পেটের ভিতরে ঢুকাবে, ফি বুতুনিহিম ইল্লান নার, ওটা জাহান্নামের আগুন ছাড়া কিছু ঢুকাবে হবে না। ওয়ালা ইয়াকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি ওয়ালা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম। আর আল্লাহ বলছেন, আর তার জন্য রয়েছে ময়দানে মহশরে কঠিন শাস্তি। এই জন্য হক কথা গোপন করে দাওয়াত দেওয়া যাবে না। যাবে? যাবে না। এই জন্য আপনাকে আমাকে লক্ষ্য করতে হবে, জালেমদের বিরুদ্ধে কথা বলতে হবে আপোষহীনভাবে। ইয়াজিদের পক্ষ থেকে
যে প্রস্তাব আসছিল ইয়াজিদের যে লাইন ছিল, ইয়াজিদের কাছে যদি উনি বশ্যতা স্বীকার করতেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাহলে তো তাকে লাশ এই পর্যন্ত যাওয়া লাগতো না, লাগতো? এই পর্যন্ত যাওয়া লাগতো না। আমরা তো অনেক সময় মাথা বিক্রি করে ফেলি জীবন বাঁচায়, আমি নিজেই বাঁচি, আমি নিজেই বাঁচি, বলে জীবন বাঁচানো ফরজ, তাই হক কথা বলবো না। জীবনের মালিককে আপনি, হায়াতের মালিককে, মৌতের মালিককে, তা আপনি জীবন বাঁচানোর কে? আপনাকে আমাকে পৃথিবীর জমিনে পাঠিয়েছেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, প্রতিনিধির দায়িত্ব দিয়ে প্রতিনিধিত্ব করবে, কোরআন দিয়ে সমাজ পরিচালনা করবে, কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করবে, কোরআন দিয়ে বাতিলের মোকাবেলা করবে। এই জন্য আপনাকে আমাকে পাঠিয়েছে। মুসলমান হলো সিংহের জাতি, বিড়ালের জাতি না। বুঝছেন কথা? কিন্তু আমরা হয়ে গেছি এখন সুবিধাবাদ, পক্ষপাত, পাতিত্ব, দাওয়াত নিয়ে চলতেছি। এগুলো করা যাবে না। ইমানের মূল দাবি কি? ইমান কিভাবে আনতে হবে এইটুকুকে জানতে হবে। ইমানের ঘোষণা কি? ইমান কিভাবে আনতে হবে? যে ইমান ছাড়া জান্নাত হারাম, ইমান ছাড়া কি জান্নাত হারাম। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বুরুজের 11 নম্বর আয়াতের ভিতরে বলে দিলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাহ, নিশ্চয় যারা ঈমান আনয়ন করে, আমলে সালেহ করে, এদের জন্য আমি আল্লাহ জান্নাত তৈরি করে রেখেছি। তৈরি করব না, তৈরি করে রেখেছি। তাহলে ঈমান, জান্নাতে যাওয়ার প্রথম শর্ত কি? ঈমান। এই ঈমান কি কুফাবাসীদের মতো ঈমান, ইয়াজিদের মতো ঈমান? না না না, ওই রকম না। আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের ভিতরে সূরা বাকারা 256 নম্বর আয়াতের ভিতরে বলে দিলেন, লা ইকরাহা ফিদ-দীনি কাদ তাবায়্যানা রুশদু মিনাল গায়য়্যি ফামান ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ। যদি তুমি ঈমান আনতে চাও, তোমাকে জোর জবরদস্তি করে কালেমা পড়ানো যাবে না, দরকার নাই কাউকে। যদি কোনো ব্যক্তি স্বেচ্ছায় ঈমান আনতে চায়, কালেমা গ্রহণ করতে চায়, সেজন্য প্রথম তাগুতকে অস্বীকার করে, তাগুতকে অস্বীকার করে, তাগুতকে অস্বীকার করে। তাগুত হলো কোরআন বিরোধী যত আইন আছে, সমস্ত আইনগুলোই হলো তাগুতি আইন। কোরআনের পরিপন্থী যে দল ক্ষমতায় যে কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে চায় না, এরা হলো তাগুতি দল। এরা কি? তাগুতি দল। ওদের সঙ্গে যারা জোট করে, এরা হলো তাগুতি দল, হতে পারে বড় আলেম। আজকের মুসলিম উম্মাহা, বাংলাদেশের মুসলিম উম্মাহা এক প্ল্যাটফর্মে ঐক্যমত পোষণ করেছেন যে কোরআনের রাজ কায়েম করতে গেলে আমাদের বাক্স একটা করতে হবে। কিন্তু এক শ্রেণীর উলামায়ে কিরাম আসে নাই, এক শ্রেণীর উলামায়ে কিরাম আসে নাই, তারা আলাদা। তারা বলছে না, আমরা এই পাশে থেকে আমাদের ক্ষমতার দরকার, আমাদের ক্ষমতার দরকার। আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের ভিতরে স্পষ্ট বলেছেন, লা ইয়াত্তাখিযুল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন ওয়া মান ইয়াফআল যালিকা ফালাইসা মিনাল্লাহি ফি শাইইন। আল্লাহ স্পষ্টভাবে বলে দিলেন, মুমিনেরা কখনো ইমানদারদের বাদ দিয়ে কাফের মুশরিক, আল্লাহ দ্রোহী যারা তাগুতি শক্তি, তাগুতের এজেন্ডা বাস্তবায়ন করতে চায়, যারা ফিরাউনের এজেন্ডা বাস্তবায়ন করতে চায়, যারা ইয়াজিদের এজেন্ডা বাস্তবায়ন করতে চায়, ওদের সঙ্গে বন্ধুত্ব করবে না। নির্দেশ কার? মানা নফল, মুস্তাহাব, সুন্নতে গায়রে মুআক্কাদা, এরকম কিছু না, ফরজ। ফরজ, এই ফরজকে ভুলণ্ঠিত করে, ফরজের গলায় পা দিয়ে, ফরজকে জবাই করে, ফরজকে পদদলিত করে কিসের দাওয়াত দেন আপনি? বোঝেন কথা? আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমের ভিতরে সূরা নাহলের 36 নম্বর আয়াতের ভিতরে বললেন, ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। পৃথিবীর জমিনে আমি যত নবী পাঠিয়েছি, সমস্ত নবী দাওয়াত দিয়েছে দুই দফা দাওয়াত। এক দফা দাওয়াত হলো জীবন ভর আল্লাহর গোলামি করবে, আর এক দফা দাওয়াত হলো তাগুতকে অস্বীকার করবে, তাগুতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে। বুঝছেন কথা? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি যাব সামনের দিকে, ঘটনার দিকে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কি জন্য কারবালার প্রান্তরে গেলেন? মক্কা, মদিনা থেকে মক্কা আসলেন, মক্কা থেকে কি জন্য কুফার দিকে রওনা দিলেন? ওনার জীবনের উদ্দেশ্য একটাই। আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমের ভিতরে বলছেন, ও পৃথিবীর মানুষের তোমরা শোনো, সূরা সফ আয়াত নম্বর 9, কথা বললাম, আয়াত নম্বর 9, সূরা তাওবা আয়াত নম্বর 33, সূরা ফাত আয়াত নম্বর 28। আল্লাহ বলে দেন, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। সূরা ফাতে বলেছেন লাস্টে, ওয়া কাফা বিল্লাহি শাহিদা। বুঝছেন কথা?
যে আমি আমার রসুল পাঠিয়েছি দ্বীনই হক, সত্যের বিধান, মহাগ্রন্থ আল কুরআনুল কারীম দিয়ে। যত মানব রচিত জীবন ব্যবস্থা আছে, সমস্ত মানব রচিত জীবন ব্যবস্থার পরে মহাগ্রন্থ আল কুরআনকে বিজয়ী শক্তি হিসেবে প্রেরণ করবে। এই জন্য আল্লাহ রসুল আসছেন। আর এইটে সমাজে প্রতিষ্ঠার জন্য ইয়াজিদি শাসনের বিরুদ্ধে কথা বলে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সপরিবারে শাহাদাত বরণ করেছেন। বোঝেন কথা? তাহলে রাসূলের জীবনের উদ্দেশ্য কি ছিল? কোরআন প্রতিষ্ঠা করা, জীবন ব্যবস্থা, যত বাতিল দিন আছে সমস্ত বাতিল দিনের বিরুদ্ধে কোরআন প্রতিষ্ঠা করা, ঠিক কিনা? অমাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। সূরা আল ইমরান আয়াত নম্বর 425, কত বললাম? 85। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওমাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান, ইসলাম বাদ দিয়ে তোমরা যে জীবন ব্যবস্থা তলাশ করো, যার বিরুদ্ধে তোমরা শান্তি খোঁজো, ওটা আল্লাহর দরবারে কখনো কবুল হবে না। উলামা ইকরাম যারা আছেন, মুজারের আগে যদি লা ব্যবহার লা আসে, তাহলে ওর অর্থদায়ক কখনোই গ্রহণ করা হবে না। ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আর ময়দানে মহাশর এরাই হবে ক্ষতিগ্রস্ত, এরাই হবে ক্ষতিগ্রস্ত। এই জন্য আপনাকে আমাকে ফিরে আসতে হবে কোন পথে? কোরআনের পথে। কোন পথে? কোরআনের পথে। এই জন্য যদি আমরা ফিরে না আসতে পারি, আমরা ময়দানে মহাশরে ক্ষতিগ্রস্ত হয়ে যাব। যাব কি না? ক্ষতিগ্রস্ত হয়ে যাব। এই জন্য জালিমদের বিরুদ্ধে কথা বলতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যেমন আপসীনভাবে চলেছেন, আমাদেরকে ওইভাবে চলতে হবে। ইয়াজিদের পক্ষ থেকে সেনাপতি আব্দুল্লাহ বিন জিয়াদের মাধ্যমে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার কাছে প্রস্তাব পাঠালো যে আপনি বশ্যতা স্বীকার করেন। আপনি কি করেন? ইয়াজিদের বশ্যতা স্বীকার করেন। যদি বশ্যতা স্বীকার না করেন তাহলে আপনাকে যেতে দেওয়া হবে না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বললেন যে আমি ইয়াজিদের কাছে বশ্যতা স্বীকার করব না, আপনারা আমাকে সামনে যেতে দেবেন না, হয় আমাকে ইয়াজিদের কাছে যেতে দেন, না হলে আমাকে মদিনায় ফেরত যেতে দেন। একটা কাজ করেন, এই যে উবাইদুল্লাহ বিন জিয়াদ, ইনি প্রথম কোয়ালিটি একটু নরম ছিলেন, উনি একটু সম্মতি ভাব, কিন্তু সম্মতি ভাব হওয়ার পরে যখন সম্মতি হলেন, এরপরে সেনাপতি ওমর বিন জায়েদের মাধ্যমে ইয়াজিদের বশ্যতা স্বীকারের চিঠি পাঠালেন তার কাছে। পাঠালো, তিনি যখন নাকচ করে দিলেন। নাকচ করে দেওয়ার পরে উনি আপোষ করতে চাননি। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যদি ওই দিন আপোষ করতেন, ওদের সঙ্গে বাতিলের সঙ্গে আপোষ করতেন, তাহলে হয়তো মরা লাগতো না। লাগতো? মরা লাগতো না। যদি আমি এই তাগুতি শক্তির কাছে আমি নিজে মাথা নত করতাম, আমাকে 9 বার জেলখানায় যাওয়া লাগতো না, আমাকে কুরাস ফায়ারের মুখোমুখি হতে হতো না, আমাকে ডান্ডা বেড়ি পড়া লাগতো না, আমাকে 12 বার ভারত ট্রিটমেন্টে যাওয়া লাগতো না, আমাকে রিমান্ডে গাছে ঝুলা লাগতো না। বুঝছেন কথা? যদি অস্বীকার করতাম, যদি মাথা নত করতাম, ঠিক কিনা? যদি মাথা নত করতাম, কণ্ঠকে যদি আড়ষ্ট করে একটু নরম কথা বলতাম, তাদের পক্ষ নিয়ে কথা বলতাম। কেন বলি নাই? আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলছেন, আর সাকিতুন হাক্কের শয়তানুল আখরাস, হক কথা বলতে যার জবান আড়ষ্ট হয়ে যায়, এ হলো বুবা শয়তান। কি বুবা শয়তান? শয়তান জান্নাতে যাবে বলে মনে হয়? তার যারা হক কথা বলে না, এদের অবস্থা কি? এদের অবস্থা কি? এই জন্য বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার প্রেসিডেন্ট ছিলেন। ছিলেন কিনা? কয় বছর রাষ্ট্র পরিচালনা করেছেন? 10 বছর রাষ্ট্র পরিচালনা করেছেন। 10 বছর রাষ্ট্র পরিচালনা করার পরে ওনার যখন ওফাত হলো, ওফাতের সময় উনি কাউকে দায়িত্ব দিয়ে যাননি যে আমার পরে অমুক হবে, আলী হবে, কি উসমান হবে, কেউ দায়িত্ব দেওয়া যায়নি। দায়িত্ব না দিয়ে যাওয়ার পরে সাহাবায়ে কিরাম রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইনগণ সোমবার থেকে বুধবার, কয়দিন গেল খোলে? আল্লাহ রসুলের দেহ মুবারক দাফন না করে ডাঙ্গায় রেখে ওনারা নেতা নির্বাচন শুরু করলেন। নেতা নির্বাচন শুরু করতে করতে বিভিন্ন মতের মাধ্যম দিয়ে ওনারা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কে নির্বাচন করে ফেললেন। ফেলার পরে এরপরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাফন কার্য সম্পন্ন হলো। বুঝছেন? এরপর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা 2 বছর 3 মাস সুন্দরভাবে দায়িত্ব পালন করলেন, কোনো সমস্যা হয়নি। দায়িত্ব পালন করার পরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ওনার ইন্তেকালের আগে
ওনার দায়িত্ব হস্তান্তরের আগে উনি উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার নাম প্রস্তাব করে গেলেন। কি করে গেলেন? প্রস্তাব করে গেলেন। প্রস্তাব করে যাওয়ার পরে জনগণ দেখলো যে এরা ইনি খুব ভালো লোক, ওনাকে মেনে নিলেন। অর্থাৎ উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটানা 10 বছর রাষ্ট্র পরিচালনা করলেন। কয় বছর? 10 বছর রাষ্ট্র পরিচালনা করলেন। 10 বছর রাষ্ট্র পরিচালনা করার পরে উমর রাদিয়াল্লাহু তাআলা কাউকে দায়িত্ব দিলেন না। উনি বললেন, উনি তো ইচ্ছা করলে ওনার ছেলে হাসানকে দিতে পারতেন, পারতেন কিনা? হুসাইনকে দিতে পারতেন, পারতেন কিনা? পারতেন। উনি বললেন, আমি আমার রাসূলকে অনুসরণ করলাম, আমার রাসূল কারোর উপর দায়িত্ব দেয়নি, আমিও কারোর উপর দায়িত্ব দিলাম না। জনগণ একটা নির্বাচন করে বানায় নেবে। এরপরে আলোচনার মাধ্যমে জনগণ ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা নির্বাচন করলেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু একটানা 12 বছর রাষ্ট্র পরিচালনা করলেন। কত বছর? 12 বছর রাষ্ট্র পরিচালনা করলেন। এই 12 বছর রাষ্ট্র পরিচালনা করার পরে ওনার ওয়াফাতের আগে উনিও কাউকে দায়িত্ব দিলেন না। উনিও বললেন, আমি আমার রাসূলকে অনুসরণ করলাম। কাকে? রাসূলকে অনুসরণ করলাম। এরপর লোকজন বিভিন্ন আলোচনার মাধ্যমে যখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দায়িত্ব দিলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মোট দায়িত্ব নিতে স্বীকার না। তারপরেও লোকজনের বিভিন্ন চাপে লোকজন বলতে লাগলো যে আপনি রাসূলের চাচাতো ভাই, আপনি রাসূলের জামাই, আপনি হবেন না তো কে হবে? দায়িত্ব দেওয়ার পরে উনি দায়িত্ব নিলেন। উনি 4 বছর দায়িত্ব পালন করলেন। কত বছর? 4 বছর দায়িত্ব পালন করলেন। এই 4 বছর দায়িত্ব পালন করার পরে সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু আলাইহিম আজমাইনগণ ওনার আলোচনার মাধ্যমে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা নির্বাচিত করলেন। উনি এই হাসান রাদিয়াল্লাহু তাআলা খলিফা নির্বাচন করার পর উনি 6 মাস রাষ্ট্র পরিচালনা করলেন। কয় মাস? 6 মাস রাষ্ট্র পরিচালনা করার পরে প্রাদেশিক গভর্নর হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনি আল্লাহ রাসূলের জলিল কদর সাহাবী, কাতেব ওহী লেখক ছিলেন। ইনার সম্পর্কে আমরা ইতিহাসে যে সমস্ত কথাবার্তা, অনেক বানোয়াট কথাবার্তা পাই, কিন্তু আসলে উনি এর সঙ্গে কোনোটার সঙ্গে সম্পর্কিত না। উনি আল্লাহ রাসূলের জলিল কদর সাহাবী। ওনার এই জাতীয় কোনো চিন্তাধারা নেই, যে ক্ষমতা নিয়ে কোনো চিন্তাধারা নেই। উনি ইনাকে ভালোমতো মানতে পারেননি, ছোট মানুষ যে দায়িত্ব পালন করবে। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, উনি তো আমার আব্বার বয়সী, কাতেবে ওহী, জলিল কদর সাহাবী, তো আমি পদত্যাগ করে ওনার পরে দায়িত্ব দিয়ে দিই। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার পরে দায়িত্ব দিয়ে দিলেন। দায়িত্ব দেওয়ার পরে এই খিলাফতের যে অবস্থা, খিলাফতের 40 বছর শেষ, খিলাফত এখান থেকে শেষ হয়ে গেল, খিলাফত শেষ হয়ে গেল। এখন এই যে হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রাদেশিক গভর্নর, এই মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা কি কেউ বানাইছে, না উনি নিজে হলেন? না, উনি নিজেই হলেন। ইনি দায়িত্ব চাপে পড়ে দায়িত্ব ছেড়ে দিলে উনি নিজেই হলেন। এই খিলাফতি ব্যবস্থাপনা শেষ হয়ে গেল। এই জন্যই হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কিন্তু খলিফা মুয়াবিয়া বলা হয় না, কি বলা হয়? আমিরে মুয়াবিয়া, আমির নেতা, আমিরে মুয়াবিয়া। তার কারণ ওনাকে কেউ বানায়নি। এইভাবে 40 বছর শেষ হয়ে গেল। কত বছর? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10 বছর, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা 2 বছর 3 মাস, উমর রাদিয়াল্লাহু তাআলা 10 বছর, ওসমান রাদিয়াল্লাহু তাআলা 12 বছর, আলী রাদিয়াল্লাহু তাআলা 4 বছর, হাসান রাদিয়াল্লাহু তাআলা 6 মাস, মোট মিলিয়ে 40 বছর হয়ে গেল। হয়ে যাওয়ার পরে এখন যে খিলাফত বিদায় হয়ে আমিরত্ব কায়েম হয়ে গেল। এই আমিরত্ব যখন কায়েম হয়ে গেল, মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা দায়িত্বে আসার পরে, দায়িত্বে আসার পরে উনি সুন্দরভাবে রাষ্ট্র পরিচালনা করতেছেন। উনি যেহেতু কাতেবে ওহী লেখক, আল্লাহ রাসূলের জলিল কদর সাহাবী, ওনার শাসন আমলে কোনো অসুবিধা হয়নি। কিন্তু ওনার ইন্তেকালের 10 বছর আগে, হিজরি 50 হিজরিতে, এই 50 হিজরিতে উনি ওনার ছেলে ইয়াজিদকে খলিফা মনোনয়ন দিলেন। খলিফার দায়িত্ব দিলেন না, মনোনয়ন। আমাদের দেশে এখন মনোনয়ন দেয় না, যে ইনি বিএনপির মনোনয়ন প্রার্থী, ধানের শীষ প্রতীকে নির্বাচন করবে, ইনি জামাতের মনোনয়ন প্রার্থী, ইনি দাঁড়িপাল্লা নির্বাচন করবে, ইসলামী আন্দোলনের মনোনয়ন প্রার্থী। মনোনয়ন দিলেন, খলিফা না। মনোনয়ন দেওয়ার পরে এলাকার লোকজন তার কাছে আগাম বায়াত হতে শুরু করলো। আগাম বায়াত হতে শুরু করলেন। বায়াত হতে শুরু করার পরে এই যে উনি মনোনয়ন দিলেন, মনোনয়ন দেওয়ার পরে তখনও কিন্তু আল্লাহ রসুলের অনেক সাহাবী ছিল। সাহাবী থাকার পরে তারা আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলাকে প্রশ্ন করলেন যে আপনি কেন সিস্টেমের ব্যত্যয় করেন, আপনি কেন আগে মনোনয়ন দিলেন?
এখনও আপনি সুস্থ শরীর আছে, সুস্থ দেহের মানুষ, আপনি সুন্দরভাবে রাষ্ট্র পরিচালনা করতেছেন, আপনি কেন দায়িত্ব দিলেন? আপনার পরেই না দায়িত্ব আসবে, তো জনগণ যাকে বানাবে সেই হবে। উনি তখন বললেন, এটা আমার ইচ্ছা, আমি দায়িত্ব দিয়েছি, জনগণ যদি তাকে মেনে নেয় উনি দায়িত্ব পালন করবে, না মানলে উনি পালন করবে না। কিন্তু আগাম তো বায়াত শুরু হয়ে গেছে। সাহাবী আমর ইবনুল আবদুল্লাহ আল হাজার আসলামী রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি আপনাকে আল্লাহর কথা স্মরণ করে দিতে চাই। কাকে বলছেন? আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলাকে বলতেছেন, উযকুরুল্লাহ ফি উম্মতি মুহাম্মাদিন, যে উম্মতি মুহাম্মাদের ভিতরে আমি আল্লাহর কথা আপনাকে এই জন্য স্মরণ করে দিতে চাই, আপনি যে উম্মতি মুহাম্মাদের ভিতরে যে খিলাফত ব্যবস্থা নিয়ে যে ব্যত্যয় আপনি ঘটিয়েছেন, যে দায়িত্ব দিয়ে যে সামনের দিনগুলো যে সমস্যার ভিতরে আপনি ফিরে দিয়েছেন, উম্মতি মুহাম্মাদীকে যে দ্বিধা বিভক্ত করে দিয়ে যাচ্ছেন, আমি সেই কথাটা আপনাকে স্মরণ করে দিতে চাই। হযরত আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা বলেন, নাসালতা ওয়া কুলতা মিন রাইক, আপনি যেটা বলছেন এটা তো আপনার সিদ্ধান্ত, এটা তো কোরআন আর হাদিস না যে আমার পরে কি হবে। এরপর ওনাকে দায়িত্ব দিলেন। দায়িত্ব দেওয়ার পরে ইয়াজিদ পরবর্তীতে খলিফা নির্বাচিত হয়ে গেল। হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলার পাশে কিছু লোক ছিল, এখন যেমন লোক আছে তেলবাজ লোক, আরে বাংলায় পরে পাম দিয়া লোক, যা করতে চাও ভালো কাজ করতে চাও, খারাপ কাজ করতে কিন্তু ভালো কাজ করতে, কাজ ভালো হচ্ছে, 8 লাখ টাকা চাঁদা নিচ্ছে তাই ও দরকার ছিল, এরকম লোক বলার লোক আছে না? এইরকম কিছু পাম দিয়া লোক, তেলবাজ কিছু লোক ছিল। জি ওই কিসের এখান থেকে দেন ওখানে ওই একজন, তো এই দেওয়ার পরে বলছেন, আমির সাহেব আপনি যা করেছেন ভালো কাজ করেছেন। এই দেওয়ার পরে পরবর্তীতে ওনার ওফাতের পূর্বেই উনি দায়িত্ব দিয়ে দিলেন। দায়িত্ব মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলার দায়িত্ব উনি বুঝে নিলেন। বুঝে নেওয়ার পরে তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বহু জলিল কদর সাহাবী জীবিত ছিলেন। তারা ক্ষোভে ফেটে পড়লেন যে কি হলো, কি হচ্ছে, ইসলাম কি শিখিয়ে দিয়ে গেছে আর আমরা কি নিচ্ছি, আল্লাহ রসুল কি ইসলাম রেখে গেছে আর আমরা কি ইসলাম নিচ্ছি, বুঝছেন? এই ক্ষোভে ফেটে পড়ার পরে সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুগণ ওনারা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে বললেন যে আপনি খলিফার উপযুক্ত, আপনাকে আমরা মনোনয়ন দিতে চাই, আমরা আপনাতে বায়াত নেই। মক্কা মদিনার অনেক লোক তারাতে বায়াত গ্রহণ করলো। বায়াত গ্রহণ করলে এমনকি কুফা থেকে চিঠি লেখা শুরু হলো। চিঠি লিখতে লিখতে লক্ষাধিক, ইতিহাসে বলছি, ইতিহাসের কথা তো আর সব সঠিক মনে করা যাবে না। যেখানে হাদিসের ভিতরে হাদিস বর্ণনার পরে বলা হয়, লাস্টে অনেক বলা হয় হাজা হাদিসুন জয়ীফুন, আছেন এরকম কথা, হাজা হাদিসুন গারিবুন, হাদিসের ক্ষেত্রে এরকম ভাষা ব্যবহার করা, আর এত ইতিহাস। তো এই করার পরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার কাছে লক্ষাধিক চিঠি আসার পরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মদিনা থেকে মক্কায় আসলেন। মক্কা থেকে এবার কুফার উদ্দেশ্যে পরিবার লোকজন নিয়ে রওনা দিলেন যে আমি ইয়াজিদকে শুধু একটা কথা জিজ্ঞাসা করব যে আল্লাহ রসুলের কোন সিস্টেম অনুযায়ী আপনি এটা করতেছেন। তারপরে উনি আস্তে আস্তে যখন ওখানে গেলেন, এরপরে আরও কিছু কথা বিদায়ান নিহায়া গ্রন্থের ভিতরে লিখছেন। উনি লিখছেন, আরও কিছু কথা লিখছেন যে ইয়াজিদ নামাজ তরক করতেন, ইয়াজিদ মদ পান করতেন, এই জাতীয় কথা ওখানে লিখছে। কিন্তু তারপরে তার রাজ দরবারে বিভিন্ন নারী নিয়ে বিভিন্ন অশালীন কর্ম চলতো, এই কথাগুলো বিদায়ান নিহায়া কিতাবের ভিতরে লিখছেন। এরপর মদিনার কিছু লোকের পরামর্শ নিয়ে, মক্কার কিছু লোকের পরামর্শ নিয়ে উনি ওখানে চলে গেলেন। এই জন্য উনি বললেন, উনি চিন্তা করলেন যে ড্রাইভার যদি মদ্যপ হয়, ড্রাইভার যদি মদখোর হয়, দেশের রাজা যদি মদখোর হয়, দেশের রাজা যদি ধর্ষণকে সমর্থন করে, তাহলে এ দেশের ধর্ষণ হতে আর বাদ থাকবে না। গাড়ির ড্রাইভার যদি মদ খায়, আমরা সবাই মনে করেন প্যাসেঞ্জার, কিন্তু ড্রাইভার এক বোতল মদ খেয়েতে উঠেছে, কারণ ড্রাইভার গাড়ি যেদিকে যাবে আমাদের সেদিকে যাওয়া লাগবে কিনা, লাগবে কিনা? এই জন্য রাষ্ট্রপ্রধান যদি মদখোর হয়, রাষ্ট্রপ্রধান যদি খারাপ হয়, তাহলে দেশের জনগণ খারাপ হতে বাধ্য হবে। রাষ্ট্রের থেকে যে আইন পাশ হবে, যেমন আজকের বাংলাদেশে সুদ জায়েজ, বাংলাদেশে যারা পতিতা আছে এদের কাছে জিনা জায়েজ, বাংলাদেশে আজকের যে অশালীন কর্মকাণ্ড গান জায়েজ, এগুলো শুধুমাত্র রাষ্ট্রের কারণে, রাষ্ট্র সরকার ইসলামী সরকার না হওয়ার কারণে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই চিন্তা করে উনি চলে গেলেন। চলে যাওয়ার পরে
সমর্থন করে নিয়ে তিনি চলে গেলেন। চলে যাওয়ার পরে প্রথম যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, সময় তো কম হয়ে যাচ্ছে, ঘটনার সামনে অনেক, তো উনি প্রথম যে কুফাবাসী যে যে চিঠি লিখেছে এই চিঠির সত্যতা কিনা, এই সত্যতা কিনা এটি যাচাই করার জন্য ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ওনার স্বাস্থ্য ভাই মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রথম পাঠালেন যে যা ওখানে। কিন্তু উনি যখন গেলেন, যাওয়ার পরে কুফাবাসী তাকে পেয়ে 18,000 লোক তার হাতে বায়াত গ্রহণ করে ফেললো। কত হাজার? 18,000 লোক অটোমেটিক্যালি বায়াত গ্রহণ করে ফেললো। তখন কুফার গভর্নর ছিল রাসূল একজন জলিল কদর সাহাবী নোমান বিন বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি ছিলেন, থাকার পরে উনিও খুশি যে যা হচ্ছে ঠিক আছে। কিন্তু এই সংবাদ ইতিমধ্যেই ইয়াজিদের নিকট হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই বায়াতের সংবাদ, 18,000 লোকের বায়াতের সংবাদ ইয়াজিদের কাছে কি হলো? পৌঁছে গেল। পৌঁছে যাওয়ার সঙ্গে সঙ্গে ইয়াজিদ নোমান বিন বাশিরকে চিঠি লিখলো যে তোমার এখানে কি হচ্ছে, তোমার ওখানে কি হচ্ছে, তোমাকে গভর্নর করার পরে সেখানে হুসাইনের হাতে বায়াত গ্রহণ করে তুমি কি করো? তোমার কাছ থেকে দায়িত্ব হস্তান্তর করে নিয়ে উবাইদুল্লাহ বিন জিয়াদকে কুফার গভর্নর করা হলো, দায়িত্ব নিয়ে নেওয়া হলো। নিয়ে নেওয়ার পরে উনি যখন হওয়ার পরে উবাইদুল্লাহ বিন জিয়াদ গভর্নর হয়ে যারা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাছে বায়াত গ্রহণ করেছিলেন তাদের পরে অত্যাচারে ইস্টিমরুল্লাহ চালানো শুরু করে দিল। তাদের পরে তাদের বাড়িতে অগ্নিসংযোগ, তাদেরকে হত্যা, তাদের নারীদেরকে ধর্ষণ সহ বিভিন্ন প্রকার কর্ম শুরু করে দিল। শুরু করে দেয়। এখন হাজার হাজার মানুষকে তারা হত্যা করলো। হত্যা করার পরে এখন মানুষের মন হুসাইন রাদিয়াল্লাহু তাআলার দিকে থাকলে মুখ ইয়াজিদের দিকে। মুখ কোন দিকে? ইয়াজিদের দিকে। এইভাবে চলতে চলতে এতদিন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা অপেক্ষা করছে কি সংবাদ আসে, কিন্তু তাদের অন্তরে ভয় ঢুকে গেল, এই সংবাদ তো আর আসে না। না আসার পরে ইতিমধ্যে খবর আসছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবালার দিকে রওনা করেছেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মদিনা থেকে, মক্কা থেকে কারবালার দিকে রওনা করেছেন। রওনা করার পরে কুফার গভর্নর উবাইদুল্লাহ বিন জিয়াদ তার গতিরোধ করে ফেললেন। গতিরোধ করে 4,000 পদাতিক ও 1,000 অশ্বারোহী সৈন্য পাঠালেন। 1,000 এর সেনাপতি ছিলেন হুর বিন ইয়াজিদ, এবং বলা হলো ইমাম হুসাইনকে যেখানে পাও আটকাও। এই সৈন্য পাঠাই দিয়ে বললো যেখানে পাও সেখানে আটকাও। তারা সামনে যে গতিরোধ করে ফেললো। হুর বিন ইয়াজিদ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাধা দিল। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ঠেলাঠেলি করতে 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 কারবালা পর্যন্ত পৌঁছালো। যে গতি হচ্ছে, একটু ঠেলা দিচ্ছে, সামনে যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, এইভাবে যেতে যেতে কারবালা পর্যন্ত পৌঁছায় গেল। কিন্তু হুর বিন ইয়াজিদ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে কোনো প্রকার বেয়াদবি করেননি, কোনো প্রকার বেয়াদবি করেননি। সম্মান শহীদই করছে যে হুজুর আমার নির্দেশ, চাকরি বাছাই নির্দেশ, আপনার সামনে যাওয়া যাবে না। এইভাবে করতে করতে ইতিমধ্যে উবাইদুল্লাহ বিন জিয়াদ আরও 4,000 সৈন্য প্রেরণ করলেন। তারা কারবালা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চারিপাশ থেকে ঘিরে ফেলে আর সামনে যাওয়ার কোনো সুযোগ নেই। এই 4,000-এর সেনাপতি ছিলেন ওমর বিন সাদ। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কুফা, দামেস্ক, মদিনায় ফিরে যেতে চাই। উনি বলছেন যে আমাকে তোমরা ছেড়ে দাও, আমি তোমাদের সাথে যুদ্ধ করতে আসি না, হয় আমাকে কুফায় যেতে দাও, ইয়াজিদের সঙ্গে সাক্ষাৎ করব, দামেস্কে যেতে দাও, না হলে আমাকে কুফায় যেতে দাও, না হলে আমাকে মদিনায় ফিরে যেতে দাও। ওমর বিন সাদ উবাইদুল্লাহ বিন জিয়াদের নিকট চিঠি লেখেন। বলছেন আমি তো পাঠাবো, চিঠিটা একটু লিখি, কি জবাব আসে। উবাইদুল্লাহ বিন জিয়াদ চিঠি পেয়ে চিঠির জবাবে বললেন, হুসাইন যদি ইয়াজিদের নিকট বায়াত গ্রহণ না করে, বশ্যতা স্বীকার না করে, তাকে এক কদম এদিক ওদিকে যেতে দেওয়া হবে না। এর আগে এই পর্যন্ত আসার পরে আসার পরে যখন আসতেছেন এর একটু আগে, মানে কারবালায় পৌঁছানোর একটু আগে বিখ্যাত একজন কবির সঙ্গে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার সাক্ষাৎ হয়। ওই কবির নাম ছিল ফারাজদাক। আমরা ফারাজদাকের সাহিত্য, আরবি সাহিত্যে ওনার লেখনী পড়েছি। তো ফারাজদাক ওনাকে জিজ্ঞাসা করতেছেন, তা ভাই আপনি তো আসলেন, কি অবস্থা, কুফার অবস্থা কি? তা উনি বলছেন যে আপনি আমার কাছে প্রশ্ন করেছেন, ভালো লোকের কাছে প্রশ্ন করেছেন যে কুফা সম্পর্কে জানে। বলছেন কুফার লোকের মন আপনার দিকে থাকলে এখন তাদের অস্ত্র প্লাস জবান আপনার দিকে নাই, এই অবস্থা। বলার পরে এখন সংবাদ জানতে পেরে তিনি তারপর সামনের দিকে গেলেন। এই চলতে চলতে মুহররমের 8 তারিখ এসে গেল। কয় তারিখ? মুহররমের 8 তারিখ। উবাইদুল্লাহ বিন জিয়াদ বলল এখন থেকে ইমাম হুসাইন পরিবারের জন্য পানি বন্ধ, ফোরাকের পানি বন্ধ, আর পানি খেতে দেওয়া যাবে না, পানি খেতে দেওয়া যাবে না। এই ইতিহাস আমরা বিগত টার্মে শাপলা চত্বরে দেখেছি, লাইট বন্ধ করে আল্লাহর ওলিদের পরে, নিরীহ মুসলমানদের পরে
কি অত্যাচার চালিয়েছে। এজিদের উত্তরসূরি যা এজিদের যে কাজ ছিল সেই কাজ, গুণ খুম, আয়না ঘর, মানুষের পরে অত্যাচারের স্টিম রুলার চালানো, উলামা ইকরামকে ডান্ডে বেড়ি পোড়ানো, এ হলো এজিদের কাজ। কাদের কাজ? এজিদের কাজ। এই জন্য ইতিহাস আমাদের সামনে স্বর্ণাক্ষরে লেখা আছে। এরপরে চলে গেল 9 তারিখ আসলো, পরিবারের লোকজন নিয়ে পানি বন্ধ হয়ে গেল। এরপর 9 তারিখ সকালবেলা সীমার উবাইদুল্লাহ বিন জিয়াদের পক্ষ থেকে বলল এখন তার সাথে যুদ্ধ করতে হবে। সীমার ডাইরেক্ট বলে এখন যুদ্ধ করতে, আর কোনো কথা নাই। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু বললেন আমরা তো যুদ্ধ করতে আসিনি। তো বললেন তো যদি যুদ্ধই করতে হয় আমাকে আজকের দিনটা ছেড়ে দাও, আমি অন্তপক্ষে আল্লাহর কাছে কিছু ইবাদত বন্দি করি, আল্লাহর কাছে পানা চাই। তা বললো ঠিক আছে, দ্যাটস ওকে, ছেড়ে দিলাম, আজকের দিনটা ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পরে রাতে আল্লাহর কাছে পানা ছিলেন। ইতিহাসের ভিতরে লিখছে 50 থেকে 78 জন লোকের কথা বলছেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু তার পরিবারের সাথী 78 জন লোককে ডেকে বললেন তোমরা আমাকে ছেড়ে চলে যেতে পারো, তোমাদের কেউ আটকাবে না। যেহেতু সমস্যাটা আমার সঙ্গে, তারা বললো অসম্ভব, সম্ভব না। 61 হিজরি সনে 10 তারিখ শুক্রবার সীমার এসে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে সন্ধান করতে লাগলো। কোথায়? তাবুস চারিপাশে ঘুরে ঘুরে কোথায়। মুসলিম ইবনে আওসা নামক একজন সাহাবী ইমামকে বলল ওই তো সীমার, আমি তাকে হত্যা করি। তিনি বললেন আমরা কেন যুদ্ধ করব, আমরা যুদ্ধ করব আমরা শান্তির পক্ষে। অর্থাৎ এখান থেকে শিক্ষা দেয় ইসলাম সহিংসতা পছন্দ করে না। ইসলামী লোক গাড়িতে অগ্নিসংযোগ করে না, ইসলামী লোক পেট্রোল বোমা মারে না। বুঝছেন কথা? যত অতীতে যা করেছে এগুলো সব সাজানো। বুঝছেন কথা? এগুলো সব সাজানো, সাজায়ে গুছায়ে মুসলমানদের পরে নিপীড়ন চালিয়েছে। এরপর আমর বিন সাদ সর্বপ্রথম তীর মেরে যুদ্ধ শুরু করে দেন। আমর বিন সাদ, এই আমর বিন সাদ এতদিন কিন্তু ছিল ভালো নীরব। আজকের চাকরি বাঁচানোর স্বার্থে, চাকরির স্বার্থে, ক্ষমতার স্বার্থে, যেমন বাংলাদেশে মুসলিম ইত্তেহাদুল কর সমস্ত উলামায়ে কিরাম এক হয়েছে, একটা দল এক হতে পারেনি শুধুমাত্র ক্ষমতার লোভে। বুঝছেন? এইরকমভাবে আজকে চাকরি বাঁচানোর স্বার্থে উনি প্রথম তীর মেরে যুদ্ধ শুরু করে দিলেন। এরপর তামিম গোত্রের একজন লোক আব্দুল ইবনে আওসাজা এসে বলল হে হুসাইন, আমি তোমাকে জাহান্নামের শুভ সংবাদ দিতে চাই। নাউজুবিল্লাহি মিন যালিক। কোথায়? জাহান্নাম। মানে ওনারা যা কাজ করতেছে ভালো কাজ করতে মনে করতে, আমার এটাই ভালো, আমার এটাই ভালো, ভালো কাজ করতেছে এই মনে করে করতেছে। এরপরে নুসাইদের পুত্র মালিক তিনি তলোয়ার দিয়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু মাথার পরে কোপ মেরে দিলেন। কোপ মারার পরে ওই কোপটা মাথায় লাগিয়ে সাইডে লাগার পরে মাথায় কপাল বরাবর ছিল বুশরুক বলা হয়তো, যাকে একটা রেশমি খচিত একটা কাপড়, এই কাপড়টা ছিঁড়ে গেল। ইমাম হুসাইন রাদিয়াল্লাহুর মাথা বুরুজ কেটে যাওয়ার পরে ওনার মাথার টুপি ভেঙে রক্তাক্ত ব্লিডিং শুরু হয়ে গেল। এরপর যখন রক্তাক্ত শুরু হয়ে গেল ইমাম পিপাসিত হয়ে পানি পান করতে চাইলেন, কিন্তু তবুও তাকে জানানো হলো পানি তো আগের দিন শেষ হয়ে গেছে। তাবুতে পানি পান করতে চাচ্ছে, তাবুতে বলছে পানি তো আগের দিন শেষ হয়ে গেছে, এখন পানি নেই। আর ওদিকে ইয়াজিদের সৈন্যরা ফুরাতের তীর দখল করে বসে আছে, ওখানে তো যাওয়ার সময় নেই। এরপরে তিনি ফুরাতে গেলেন। এরপরে উনি লক্ষ্য করলেন যে ফুরাতের তীর একটু ফাঁকা, উনি পানি নিতে গেলেন। পানি খাওয়ার জন্য ফুরাতের তীরে যখন গেলেন, যাওয়ার পরে ইবনে নুসাইদ তখন তাকে তীর নিক্ষেপ করলো। এই তীরটি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মুখ বরাবর চেহারায় বিদ্ধ হলো। কোথায়? চেহারায় বিদ্ধ হলো। বিদ্ধ হওয়ার পরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু পানি ফেলে দিয়ে তীরটি বের করে তাঁবুতে ফিরে আসলেন। এরপর সীমার 10 জন পদাতিক সৈন্য নিয়ে তাঁবুতে গিয়ে আক্রমণ করলো, কিন্তু কেউ ইমামের গায়ে আঘাত করার সাহস পাচ্ছে না। একে বলে তুমি করো, ওবার তুমি মারো, তুমি মারো, তুমি মারো, এইভাবে। বুঝলেন? এই চলতে এরপর জুরা ইবনে সুরাইব ইমামের বাম হাত বরাবর কোপ দিল। তার বাম হাত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর ওই কোপে তরবারির আঘাতে ওনার বাম হাত কেটে জমিনে পড়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এরপরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু ঘোরার পর থেকে সীমার ইবনে আমর বর্ষা মারল। এই বর্ষা মারার পরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু জমিনে পড়ে গেল। সীমার ইবনে আমর ঘোড়া থেকে নেমে ইমামের গলায় ছুরি চালাই দিল। এবার ছুরি চালাই দিয়ে মাথাটা দ্বিখণ্ডিত করে ফেললো। এরপর সীমার তার বুকের পরে বসে চড়ে মস্তক আলাদা করে ফেললো। আলাদা করে এই মস্তক সহ আর ওনার পরিবারের যে সদস্য ছিল এদেরকে দামেস্কে পাঠাই দেওয়া হলো। দামেস্কে পাঠাই দেওয়ার পরে মস্তকবিহীন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু যে দেহ মুবারক ওখানে ছিল, ওই দেহ মুবারকের পরে তারা হাজার ঘোড়া চালাই দিয়ে ওই দেহটাকে তারা নিশ্চিহ্ন করে ফেললো, তারা টুকরো করে ফেললো। করার পরে এরপরে
খাওয়ালি ইবনে ইয়াজিদের মাধ্যমে উবাইদুল্লাহ বিন জিয়াদের নিকট মাথা প্রেরণ করলেন। প্রেরণ করার পরে এই ঘটনা ঘটলো। ঘটার পরে ইমাম ইবনু কাসির রহমতুল্লাহ আলাই আল বিদায় ওয়ান নিহায়া কিতাবের ভিতরে ৮ম খণ্ডের ১৪৬ পৃষ্ঠায় ২ রকম বর্ণনা দিয়েছেন। যখন মাথাটা ইয়াজিদের কাছে গেল, ইয়াজিদের কাছে যাওয়ার পরে ইয়াজিদ দুঃখ প্রকাশ করে বললেন, তোমাদের তো আমি হত্যা করতে বলে, তোমরা কেন করেছো এটা? একটা রয়েত। আর আরেকটা রয়েতে আসছেন যে ইয়াজিদের কাছে একটা লাঠি ছিল, লাঠিটা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার মস্তকের এখানে বাদাই উঁচু করে উনি করতেছেন। এরপরে আল্লাহ রসুল একজন সাহাবী ছিলেন, ওই সাহাবী বললেন, তুমি কাকে বলছো? আমি তো দেখেছি রয়তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াল জুমু, আমি তো ওনাকে দেখেছি আল্লাহ রসুলের ওই রসুলকে চুমো দিতে, আর আপনি এখানে করতেছেন। এটা গেল যেহেতু ইতিহাসের কথা, উনি 2 প্রকার ঘোষণা নিয়ে আসছেন, কিন্তু ইতিহাস যে কথা বলে। এরপরে ৬২ হিজরিতে মদিনায় আক্রমণ করেন ইয়াজিদ। এর দ্বারা প্রমাণিত হয় যে উনি যে ভালো কর্মের দিকে না। মদিনা আক্রমণ করে উনি বললেন যে আমার সৈন্যদের জন্য মদিনার সমস্ত নারী হালাল, নাউজুবিল্লাহি মিন জালিক। এর পরে এই ঘটনার পরে চলল ৬৩ হিজরিতে উনি মক্কা আক্রমণ করলেন। তদন্তকালে ক্ষেপণাস্ত্র যেটা বেনজেইক বলা হতো, গুলতির মাঝে বড় পাথর দিয়ে করে, ওটাতে যারা হাজী সাহেব গেছেন, হাজী সাহেবরা দেখবেন যে হাজর আসাদটা কয়েক টুকরো ভাঙ্গা আছে। ওই ভাঙ্গাটা হলো ওই ইয়াজিদের যে ক্ষেপণাস্ত্র ছিল বেনজিক দ্বারা আঘাতকৃত। এর পরবর্তীতে এইভাবে চলার পরে চলে গেল ৬৩ হিজরি মক্কা আক্রমণ করো এবং বেনজিক দিয়ে উনি হাজর আসাদ ভেঙে ফেলার পরে এইভাবে চললো। এরপরে ইয়াজিদ ওই মক্কা আক্রমণের সময় উনি অসুস্থ হয়ে পড়ার পরে 3 বছর 6 মাস রাজত্ব করার পরে উনি মৃত্যুবরণ করেন অদ্যাবধি। এরপরে ইয়াজিদের বংশ থেকে কেউ খিলাফতের দায়িত্ব পালন করতে পারেনি। এখন মুহররমের ঘটনা আমরা শুনলাম, এখন মুহররম কি নিয়ে আসছে এইটুকু কথা বলে শেষ করব। মুহররম থেকে আমাদের কি শিক্ষা? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কাছে রমজানের রোজা ফরজ হওয়ার আগে মুহররমের রোজা 10 তারিখে আশুরার যে রোজাটা, এই রোজাটা ফরজ ছিল, উনি রোজা রাখতেন। উনি যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, হিজরত করার পরে দেখে ইহুদিরা রোজা রাখছে। তো ইহুদিদের কাছে জিজ্ঞাসা করে, কেন তোমরা রোজা রাখছো? বলছে, এই দিন আমাদের নবী মুসা আলাইহিস সালাম নীলনদ থেকে রক্ষা পায় আর ফিরআউনের দলবাহিনী ডুবে যায়, তাই আমরা খুশি হয়ে এই দিন রোজা রাখি। তা বলছে, উনি তো আমাদেরই নবী, তোমাদের নবী না, আমাদের নবী। তো এই কথা বলার পরে ওখান থেকে রোজা রাখা হয় এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এখন থেকে মুহররমের রোজা আমরা একটা রাখবো না, 2টি রাখবো। কয়টি? 2টি, একটা আগে অথবা একটা পরে। 10 তারিখ তো রাখবোই, 9 তারিখ না হলে 11 তারিখ, 10 তারিখ তো থাকবে, বুঝছেন? 2টো রোজা রাখবো। এই রোজার অনেক ফজিলত রয়েছে, যে এই রোজা যদি কোনো ব্যক্তি রাখে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের ভিতরে বলছেন তার বিগত জীবনের সমস্ত গুনার কাফফারা হয়ে যায়। সুবহানাল্লাহ। এখন আমরা যারা সক্ষম সমর্থবান মানে শারীরিকভাবে সুস্থ লোক আছি, আমরা এই রোজা রাখার চেষ্টা করবো, পারবো তো ইনশাল্লাহ? চেষ্টা করব। যদি আমরা রাখি তবে মুহররমের এই বিষয়, এই আলোচনা আমাদের জীবনের জন্য সার্থক বয়ে নিয়ে আসবে, ঠিক কি না? আমরা তো গুনাহ মাফের প্রতীক নাকি? গুনাহ মাফ চাই, জাহান্নাম থেকে পরিত্রাণ চাই, জান্নাত চাই, ঠিক কি না? এই যে ছোটো ছোটো বাচ্চারা, ছোটো ছোটো ভাইরা আসছে মাদারীনগর থেকে, কী জন্য? দিনের দাওয়াত দেওয়ার জন্য, জীবনের আত্মশুদ্ধি করার জন্য, মানুষের কাছে রাসূলের দাওয়াত পৌঁছাই দেওয়ার জন্য, গুনাহ মাফের জন্য, নবিয়ানা কাজের জন্য। যেহেতু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের ভিতরে বলছে, বাল্লিগু আন্নী ওয়ালাহু আয়া, যদি একটি আয়াত শেখো ওটা মানুষের কাছে পৌঁছাই দাও। এই জন্য ওটা পৌঁছানো দেওয়ার জন্য আসছেন। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে কালামে হাকিমের ভিতরে বলছেন, ইয়া আইয়ুহা রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। হে রাসূল, আপনার পরে যে কোরআন নাজিল করেছি, এই কোরআনের তাবলীগ যদি আপনি না করেন, আপনার রিসালাতের দায়িত্ব কিন্তু পালন হবে না। সূরা মাইদার 67 নম্বর আয়াত, বুঝছেন? এই জন্য এই কাজ করার জন্য ওরা আসছে। এই জন্য আমরাও, আমাদেরও দরকার এই কাজ করার, দিনের দাওয়াত আমাদেরও দেওয়ার দরকার, তাদের সঙ্গে সাড়া দেওয়ার দরকার, তাদের সঙ্গে বসার দরকার। আপনি যে মতেরই হন না কেন, একবার সুবহানাল্লাহ বলে লাভ হবে কিনা? হবে না? লাভ হবে কিনা? একবার আলহামদুলিল্লাহ বললে লাভ হবে কিনা? একবার যদি আল্লাহু আকবার বলে লাভ হবে কিনা? আমরা তো পরপরের লাভ হবে, দুনিয়াবি লাভ হবে না। এই জন্য আমরা চেষ্টা করব যে কথাগুলো বললাম। আল্লাহ রাব্বুল আলামিন আমি আমাদের সকলের বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করে। সকলে বলেন আমিন। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।